সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী মুসলিম নারীদের পোশাক নিয়ে কিছু কথা বলেছেন, এগুলো আমাদের কাছে অনভিপ্রেত মনে হয়েছে। আমরা এটার জন্য প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি যে তার পক্ষ থেকে এটার ব্যাপারে একটি বক্তব্য আসা উচিত। যদিও স্পিকার এই বক্তব্যটিকে এক্সপান্ড করেছেন, কিন্তু এরপরেও একাধিক সদস্য তাকে সমর্থন করে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন এবং স্পিকার সেখানে বলেছেন যে এটি অলরেডি এক্সপান্সড। আমরা স্পিকারের এই পদক্ষেপকে সাহসী এবং আমরা ধন্যবাদ দেওয়ার মতন মনে করছি। আমাদের যে পোশাক সেটা আমাদের বিশ্বাসের অংশ, সেটাকে আমাদেরকে ধারণ করতে হবে। এটার মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি এবং বাংলাদেশে শুধু আমরা না, এমন অসংখ্য নারী আছেন যারা ইসলামের অংশ হিসেবে এই কাজটি করেন এবং তাদের প্রতিনিধি হিসেবেও যদি আমরা সংসদে এসে থাকি তাহলে এইখানে আমাদের অবস্থান, আমাদের পোশাক দুই গুরুত্বপূর্ণ। আমরা মনে করি এটার মাধ্যমে আমাদেরকে এক ধরনের অসম্মান করা হয়েছে এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই কথাটি তিনি বলার সাথে সাথে সরকারি দলের নারী সদস্যরা যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন, এটা আমাদের খুবই দৃষ্টিকটু লেগেছে। আমরা এই ব্যাপারে তাদেরও কিছু অবস্থান জানতে আগ্রহী। আমাদের মাননীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী তিনি বাজেট বক্তৃতা করতে যেয়ে তিনি ব্যক্তিগতভাবে আক্রমণাত্মক কথা বলেছেন, আমাদের হিজাবের প্রতি কটাক্ষ করেছেন। এমনকি আমাদের বিরোধী দলীয় উপনেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ তাহের ওনার ওয়াইফের যে চলাচল সম্পর্কে উনি শ্রুতিকটু মন্তব্য করেছেন। মুসলমানদের প্রতিনিধিত্বকারী একটা সংসদ, আর সেখানে এই ধরনের কথা, ইসলামের নারীদের জন্য যে পোশাক, সেই পোশাক সম্পর্কে বিরূপ মন্তব্য, এটা মোটেও গ্রহণযোগ্য না। এই জন্য আমরা এটার প্রতিবাদ করছি, আমরা সংসদেও প্রতিবাদ করছি এবং আপনাদেরকে এই বিষয়টা আমরা জানালাম। পোশাকের স্বাধীনতা আমাদের মৌলিক অধিকার, এই ব্যাপারে কেউ কথা বলুক এটা অবশ্যই আমরা চাই। পর্দা একটি ফরজ আমল, যারা পর্দা করেন তারা অবশ্যই আমাদের কাছে অনেক বেশি সম্মানিত। আমরা প্রায় দেখি সংসদে ইসলাম নিয়ে একটা মকারি করা হয় এবং তারা মনে করেন যে এটা দিয়ে একটা নির্দিষ্ট দলকে তারা হেয় প্রতিপন্ন করতে চায়, কিন্তু দলকে হেয় করতে গিয়ে তারা যে ইসলামের মৌলিক বিষয়গুলোকে আঘাত করে এটা কিন্তু তারা খেয়াল করেন না। পর্দা একটা অবশ্যই কটাক্ষ মনে করছি, কারণ পর্দা একটা ফরজ আমল। যিনি পর্দা করবেন তিনি আল্লাহর হুকুম পালন করছেন, এইটা নিয়ে কথা বলার রাইট কারো নাই। সো এটা সম্পূর্ণই যারা হিজাব পরে তাদেরকে কটাক্ষ করা হয়েছে, পাশাপাশি ধর্মের একটা সম্মানিত আমলকে কটাক্ষ করা হয়েছে।